ডিভোর্স অবশ্যই একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স, এবং যারা এটার ভেতর দিয়ে যান অথবা যে কোনো সংসারে, আমি যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, হয়তো কোনো একটা ভীষণ বড় অশান্তির ভেতরে আমরা আছি, আপনারা আছেন, সেই জায়গাটাতে আমরা যেটা বলতে চাই সেটা হলো সাবরটা আসলে করতে হবে আমাদের। এবং এই জায়গাটাতে খুব দরকার যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করছিলাম, কোনো ধরনের বিপদে ওই কাজগুলো থামিয়ে দেওয়া যাবে না। এখানে একটা কথা আমরা সবসময় বলি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, না আমরা সবাই কথাটা বলি, কিন্তু এটার ডেপথটা আমাদের যত আমরা ভালো বুঝতে পারি তত আমাদের যে কোনো ট্রমা প্রসেস করা ইজি হয়ে যায়। দেখেন, আল্লাহর উপরে ট্রাস্ট করা মানে কি, যে হ্যাঁ আল্লাহ, আমি চোখ বন্ধ করে আমি এমন একটা জায়গাতে আছি, আমি ফিক্স করতে পারছি না, আমি আপনার উপরে ট্রাস্ট করলাম যে ইউল বি এনাফ ফর মি। না, আপনি যখন বলছেন ইউল বি এনাফ ফর মি, দেন আপনি এটা চেপে রাখেন এবং বিশ্বাস করেন আল্লাহ উইল টেক কেয়ার। এবং আপনি জাস্ট স্রোতে থেকে যেটুকু আপনার করার কথা। আমি একটা জিনিসই ডিভোর্স প্রসেসের আমি মনে করি, দুটো মানুষ যদি করে তাদের কষ্টটা অনেক কম হয়। যদি তারা একজনকে বাড়তি জুলুম চাপিয়ে না দেয়, তাহলে এই ট্রমাটা প্রসেস করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর আমাদের প্রত্যেকটা সংসারে উত্থান পতন থাকবে, এবং এখানে সবচেয়ে যেটা বড় ব্যাপার, ডিভোর্স যখনই কোনো ঘটনা আমরা শুনি, আমরা সাধারণত একজনকে ভিলেন এবং একজনকে হিরো বা হিরোইন বানিয়ে ফেলি। আসলে এই মাইন্ডসেটটা আমাদের রাখা উচিত না। আমাদের সম্পর্কের পার্টিকুলারলি আমি এবং আমার কলিগস যারা আছেন, আমরা কিন্তু অনেক কন্টেন্ট করেছি হেলদি রিলেশনশিপ নিয়ে, কিন্তু প্রচুর কন্টেন্টও আমরা করেছি ডিভোর্স নিয়ে, কারণ কিছু কিছু সময় ডিভোর্সটা আসলে প্রয়োজন হয়ে যায়, এবং সেজন্যই আমাদের রিলিজনে আসলে এটা আছে। এটা নিয়ে আমাদের খুব বেশি স্টিগমা রাখবার সুযোগও কম। এবং ডিভোর্সে যারা নারী আছেন, পুরুষ আছেন, তারা যে লাইফে মুভ অন করবেন, তারা যে লাইফে নতুন করে স্বপ্ন দেখবেন, এটাই হবার কথা। এবং আমাদের রিলিজিয়াস রিকমেন্ডেশন সেটা, আমাদের সাহাবারাও দেখবেন, সাহাবারা কি ছিল, দে ওয়ার বেস্ট অ্যামাং বেস্ট, তাই না? কিন্তু একজন সাহাবার দেখবেন কতবার ডিভোর্স হয়েছে, এবং কতবার তারা আবার বিয়ে করেছেন, এবং কতবার তারা ডিভোর্সে গিয়ে বিয়ে করেছেন।